আসতে পারি না, লাগে, ব্যথা লাগে। নিয়ে আসো। টানতে পারলে সামনে বসিয়ে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমি মন চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। হোপ আজকে ব্লগটা ভালো লাগবে। এখন বাজে সকাল 8:30। এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। ইভান এখনও ঘুম থেকে ওঠেনি। আর আমার দিনের শুরু হয় যে ওষুধ দিয়ে, গ্যাসের ওষুধ দিয়ে, কারণ সারাদিন আমার ওষুধটা খেতে হবে। এর জন্যই এর মধ্যেই ও ঘুমাচ্ছে। ভাবলাম যে ওর আগে স্কুল টিফিনটা বানিয়ে দিই। আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি, সুজি বানিয়েছি। কারণ সুজিটা পিস পিস করে কাটতে একটু সময় লাগে, কারণ ও যখন যাবে স্কুলে ততক্ষণে উঠে যাবে। আর আমার তো সকালে ডক্টর বলেছে ঘুম থেকে উঠেই কিছু খাওয়ার চেষ্টা করো। তো আমি ছাতুর জল গুলিয়ে খেলাম। তারপরে ইভানের জন্য পিডিয়াশিওর দিয়ে দুধ দিয়ে গুলে দিলাম, 1 গ্লাস খেলো। আর স্কুলের জন্য রেডি করলাম। তো দেখো স্টাইল করছে, বাবার মতো করে দাঁড়িয়ে রয়েছে আর কি। ওর বাবা এরকম পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। তাই একটু ক্লিপ নিয়ে নিলাম। তো ওকে বললাম বাবা পুরো দুধটা খাও, খাচ্ছে না, অল্প একটু খেয়েছে আর বলছে পরে খাবো। আমি বললাম না এখনই খাও। দুদিন জোরাজুরি করছিলাম, এর মধ্যে টাইম হয়ে গেছে, স্কুল ব্যাগ রেডি করে দিলাম। এবার যাবে স্কুলে। আর এই যে আমার জন্য এই যে ওটস বানিয়ে নিয়ে আসলাম, ওটসটা খাবো। ওটস খেয়ে আমার আবার তো ওষুধ খেতে হবে, এর জন্যই। আর তার মধ্যে ওকে স্কুলে দিয়ে এসে ওর বাবা তারপরে চাল কিনে নিয়ে আসলো, বাজার করে নিয়ে আসলো। তো একবারেই হয়ে গেছে, কারণ চালটা শেষ হয়ে গেছিলো আর বাজার টুকিটাকি লাগতো, সেই জন্য নিয়ে এসে। আমাকে বলেছিল যে বস্তা আনতে গেলে আমি তোমাকে নিয়ে যাব, কিন্তু ও একাই এনেছে। এটাই অবাক হয়ে গেলাম যে একা আনতে পারলো সামনে বসিয়ে। তো এটাই অনেক বেশি আর কি। যাই হোক, তো আমার তো রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবারে বাজারটা গুছিয়ে রাখবো। দেন তারপরে ইভান আসলে ইভানকে স্নান করাবো, খাওয়াবো, আর আমি স্নান করবো আর কি। তো চলো দেখি কি বাজার এনেছে, ব্যাগটা খুলে দেখা যাক আর কি। বাজারগুলো রেখে ইভানের পাপাকে খাবার দিয়ে দিয়েছি, সয়াবিন আলু তরকারি আর রুটি। তো বললাম যে তুমি সকাল থেকে কিছু খাওনি, আগে রুটিটা খেয়ে নাও, তারপরে অন্য কাজ করো আর কি। তো বললো ঠিক আছে তাহলে দাও কটা রুটি। তো সয়াবিন দিয়ে খাচ্ছে, বলছে সয়াবিনের তরকারিটা খুব ভালো হয়েছে আর কি। আর সয়াবিন আমি বিশেষ একটা রান্না করি না, সয়াবিন আমার একদম পছন্দ না, এর জন্যই আর কি। তো তার মধ্যেই ইভানের পাপা আবার ব্রেকফাস্ট করে আমার জন্য আবার এই দেখো ক্যারট, বিট, তারপরে খেজুর আমার জন্য কেটে দিয়েছে আর কি। অ্যাকচুয়ালি আমি ফল কেটে খেতে একদম ভালো লাগে না, মানে কি বলবো, মানে বিরক্ত লাগে আর কি। তো যাই হোক, ফলটা খেয়ে তারপরে যে ইভানকে নিয়ে এসছে ওর বাবা। তো এবার ওকে স্নান করাতে হবে, তেল মাখাতে হবে। তো জামা প্যান্ট খুলতেই চায় না স্কুল থেকে আসলে আর কি। বললাম বাবা প্যান্টটা খোলো, খুলছে না। তারপরে কোনো রকম ওকে শাক দিয়ে চেঞ্জ করিয়ে স্নান করিয়ে দেন এই যে ডাইনিং টেবিলে নিয়ে আসলাম খাবার খাওয়াতে। ওই যে দেখো নিজেই খাবার খাবে। ওই থালা নিয়ে এসো, ওই ভাতগুলো নষ্ট হবে তো। প্রতিদিনই ভাত না নষ্ট করো। খাবো তো। দাঁড়া, কোন থালায় নিবি? তোমার থালা এটা, তোমার থালা এই স্মলটা, তোমার থালা এই স্মলটা, এটা ওটা বাবার থালা, বড় বড় নেব, বড়টা নেব। ওরে যদি যায় না, নেছি ঠিক আছে, নাও আবার খাও। নেছি কি দিয়ে খাবে? শাক দিয়ে? হ্যাঁ শাক দিয়ে খাও, খাও। হ্যাঁ সব শাক না, সব না, অল্প করে নাও, অল্প করে নাও, হাত দিয়ে তুলে নাও। হাত দিয়ে না, চামচটা, চামচ, চামচ আমি দিচ্ছি হাতে করে। আবার চামচকে নিয়ে শাক দিয়ে খাও, শাক দিয়ে ভাত দিয়ে খাও মেখে। ওখানে চাবি দিয়েছে একটা, দুটো চাবি তো, দুটো চাবি দু জায়গায় লাগিয়েছে তাই তো। এখানে একটা
হ্যাঁ এখানে একটা, দুটো চাবি ভালো ভালো বুদ্ধি আছে। দুপুরে খাওয়া দাওয়া করার পর সে দেখলে বাইরে উঠোনে ঘুরলো, একটুও ঘুমালো না, আমাকেও একটু রেস্ট নিতে দেয়নি। সন্ধ্যাবেলা ঘরটর পরিষ্কার করে ঝাড় দিয়ে ওকে ফ্রেশ করিয়ে বসালাম যে বাবা এই যে খাও। ওর বাবা আবার বাউলি এনে দিল, ওটা বসে বসে এখন খাচ্ছে সন্ধ্যাবেলা টিফিন হিসাবে। আবার আমি বানিয়ে দেবো প্যানকেক, তো এখন এটা খাক। বাবার সঙ্গে বাইরে গেছিলো, পার্কে গেছিলো, তো ওখান থেকে আসার পরে তো বাউলি খাচ্ছে। আর এই দেখো আমি এই চা করে নিয়ে এসেছি, লিকার চা খাবো দুজনে। তো আগে আগে চিনি দিতাম, এখন চিনি ছাড়া চা খাচ্ছি, কারণ চা নেশাটা একদমই কমাতে পারছি না। কিন্তু কি করব, আস্তে আস্তে কমিয়ে ফেলবো। চা খাওয়াটা তো একদমই ভালো না, কিন্তু তাও নেশার জন্য খেতে হয়। আর এদিকে রাতে গুড় দিয়ে রুটি নিয়ে এসেছি, আমার রাতের খাবার আর কি। তো এটা হচ্ছে পরের দিনের ব্লগ, মানে ভিডিও। তো সকালবেলা উঠে একটু হাঁটাহাঁটি করার চেষ্টা করছি। এখন বাজে সকাল 6:30। তো 6:30টায় উঠে আমি একটু হাঁটছি, মানে বাবাকে বললাম তুমিও একটু হাঁটো, দেখো ভালো লাগবে, বাইরের প্রকৃতিটা কত সুন্দর লাগছে। আর এই যে ফুল বাগানগুলো দেখতে কি ভালো লাগছে, ফুলগুলো ফুটেছে কি সুন্দর। তো মনে হয় যেন প্রকৃতির সঙ্গে মিশে যায়, এরকম একটা মনে হচ্ছে, এত ভালো লাগে। সত্যি প্রকৃতির সৌন্দর্য একটা আলাদা সৌন্দর্য, দেখে যেন মানে মানে কি বলবো, অনুভূতি প্রকাশ করা যায় না আর কি। তো যাই হোক, আমি প্রায় অনেকবার রাউন্ড করলাম, বাড়ির মধ্যেই হাঁটাহাঁটি করলাম। আর ইভানের পাপা এই যে যাচ্ছে, বললাম একটু মাঠে যাই, 3 নম্বর মাঠে। তো মাঠ থেকে হেঁটে আসলে ভালো হবে। তাহলে ঠিক আছে যাও, দৌড়ে আসো, ওর এখানটায় অসুবিধা হচ্ছে, ছোটো জায়গা তো এই জন্য। আমি তো শুধু হাঁটাহাঁটি করবো, আমি তো দৌড়াবো না, সেই জন্য আমাকে ডক্টর 30 মিনিট হাঁটতে বলেছে। তো এখানেই হাঁটলেই হয়ে যাবে, সেই জন্য আর বেরোচ্ছি না। যেহেতু ইভান একা রয়েছে ঘরে, ঘুমাচ্ছে, সেই জন্য আর যাইনি। তারপরে আমি হাঁটাহাঁটি করার পরে একটু ফ্রেশ হয়ে দেন এই যে ব্রেকফাস্ট করতে আসলাম। রাতে ছোলা ভিজে রেখেছিলাম, ছোলা, কুমড়োর বীজ, সানফ্লাওয়ার বীজ, তারপরে খেজুর, এগুলো দিয়ে ব্রেকফাস্ট করে নিলাম। আর এইদিকে দেখো ইভান স্কুলে যাচ্ছে, স্কুলে পাঠাচ্ছি আর কি। আজকে যেতে চাইছিল না, আজকে কান্নাকাটি করছিল, বলছিল একটু ঘুমাই একটু ঘুমাই। আমি না বাবা যাও, আজকে তো যেতেই হবে, স্কুলে না গেলে স্কুলটা মিস হয়ে যাবে। তো তারপরে বসলো, আমি একটু মাথাটা আঁচড়ে দিলাম, যে ও তো মাথা আঁচড়াতেই চায় না একদম, ওর বাবা আঁচড়ে দিলে তখন খুশি হয়, আমি আঁচড়ে দিলে আঁচড়াতে চায় না আর কি। তো স্কুলে যাক, তারপরে আমি রান্নাবান্নাটা করব। আর এদিকে ভাবলাম একটু মেথি শাক তুলি বাগান থেকে, মেথি শাক আছে, পালং শাক আছে, তো মেথি শাক বেগুন দিয়ে রান্না করব, তো সেই জন্য তুলছি। দেখো শাকগুলো কত সুন্দর হয়েছে। আর এদিকে কয়েকটা ব্রোকলি লাগানো হয়েছে, ব্রোকলি, তারপরে ফুলকপি আর টমেটো, বিনস, সব অল্প অল্প করে, একটু বেগুন, সমস্ত রকম সবজি আর কি লাগানো হয়েছে। আর যাই হোক টুকটুক করে খাওয়া যাবে আর কি। সার ছাড়া সবজি উপকারিতা তো আমরা সবাই জানি, তাই না বলো? তো যাই হোক, আমি শাকটা তুলে নিয়ে এসে স্নান করে আসলাম। আর আমার তো রান্না ওদিকে হয়ে গেছে, ইভানকে স্নান করিয়ে রোদে দাঁড় করিয়ে দিয়েছি। আর এদিকে দেখো বললাম যে জামাটাও আমি পরিয়ে দিই, বলে না জামা আমি পরবো। তারপর নিজে নিজেই পরলো। আর জামা প্যান্ট পরছে কি বাবা রে বাবা, বলছে সব ফুলগুলো ছিঁড়তে, সব ফুলগুলো নেবে আর কি। তারপরে আমরা খাবার নিয়ে চলে আসলাম। আজকে রান্না হয়েছে বেলে মাছের ঝোল, আর হচ্ছে লাউয়ের তরকারি, আর হচ্ছে শাক, আর পেঁয়াজ কলি আলু ভাজা। আন্টি আবার ধনেপাতা বাটা দিয়েছে, তো অনেক রকম পদ হয়েছে। তো আমি জাস্ট হালকা হালকা করেই খাবো, যেটা ভালো লাগে খাবো। তা দেন আমরা খাওয়া দাওয়া করে এই যে বাইরে আসলাম একটু হাঁটাহাঁটি করতে। চলো ঘুমাবো, রোগা হয়ে গেছি, রোগা, দিনে দিনে রোগা হয়ে যাচ্ছে। ফুল কই, এই যে আমরা খাওয়া দাওয়া করে একটু উঠোনে হাঁটাহাঁটি করছি। আর ইভান দেখো, ওই যে ইভান দুষ্টুমি করছে। ইভানের পাপা একটু পরে বের হবে। আমি দেখেছো কতটা রোগা হয়ে গেছি, রোগা লাগছে। চলো চলো বাবা একটু ঘুমাই গিয়ে, চলো যাবে না, চলো চলো। দেখো দুপুরবেলা শোবে না এখন, চলো এসো 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 আসো। খেয়েছো ব্রোকলি? ব্রোকলি খাচ্ছ?
ব্রকলি খাও। হ্যাঁ, ব্রকলি ভালো লাগে। বেলুন 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 নেবে গো, বেলুন, লাল বেলুন। 10 টাকা। 10 টাকা। পয়সা দেবে? হ্যাঁ পয়সা দেবো তো, এই যে পয়সা দিয়েছি। টাকা দেবে হ্যাঁ, এই যে এতগুলো? এতগুলো টাকা দিয়েছি। কি হাতে কি লাগছে এগুলো? ও, এগুলো কি হাতে চিকচিকে? কি এগুলো চিকচিক করছে কেন? কি লাগিয়েছো? কি লাগিয়েছো? পয়সা দাও এতগুলো। কতগুলো? এতগুলো পয়সা দাও। পয়সা দেবো? এই যে দিয়েছি, নাও নাও। সেই আমার জন্মদিনের বেলুনগুলো নিয়ে অনেকক্ষণ ধরে খেললো, ফাটালো। আমি ওর সঙ্গে অনেকক্ষণ সময় দিলাম আর কি। তারপরে আমরা ডিনার করে নিলাম। আর ও তো প্যানকেক খেয়েছে, আর ওর বাবার সঙ্গে একটা রুটি খেয়েছে গুড় দিয়ে। আর রাতে কিছু হয়তো খাবে না। তো এবার বিছানা করব। তো চলো, আজকের ব্লগটা এখানে এন্ড করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।